রহমান রহিম মাওলার পয়গাম্বার হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তেনার নাম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন সাহাবী ছিলেন বাজান, তার জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে একটা সময় একটা মুহূর্ত তিনি অযথা নষ্ট করে দেন নাই। প্রত্যেকটা সময় তিনি চেয়েছেন আমি আমার সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার মালিক আল্লাহ এবং পয়গাম্বারকে খুশি করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন বাজান, কোন একটা রজনীতে পয়গাম্বার আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ঘরের দরজায় যখন নক করলেন, আবু বকর অমনি করে ঘরের দরজা খুলে দিলেন। দরজা যখন খুলে দিয়েছেন, পয়গাম্বার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই গভীর রজনীতে আমি আসলাম, একটা বার তোমারে ডাক দিলাম, অমনি দরজাটা খুলে দিলে, এটা কি করে সম্ভব হলো আমার বুঝে আসে না। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ থেকে আপনি কয়েক মাস পূর্বে বলেছিলেন আবু বকর রেডি থাকিও, আমি যে কোনো সময় তোমারে তলব করতে পারি হিজরত করার লক্ষ্যে। হুজুরও বিশ্বাস করেন, আমি সেই দিন থেকে অদ্যবধি সময় পর্যন্ত রাতের বেলায় কখনো বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, কত রজনী তোমার রমণীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতকে পার করে দিয়েছ, কত গাছতলায় বাসতলায় সময় পার করে দিয়েছ রে যুবক। মা বাবারে ফাঁকি দিয়া কলেজের নামকরণ করিয়া, স্কুলের নামকরণ করিয়া অন্যায় অশ্লীল বেহায়াপনা কার্যাবলীর মধ্যে তুমি সময় পার করে দিয়ে এসেছো, আর বলেছো মা আমি স্কুল থেকে ফিরে আসলাম, বাবা আমি কলেজ থেকে ফিরে আসলাম। মা বাবাকে যেই সন্তান মিথ্যা বলতে পারে বাজান, ওই সন্তান তো জীবনে কোনোদিন উন্নয়নের সফলতার মুখ দেখতে পারবে না। এটা আমার কথা নয় বাজান, এটা কি করে আপনি বুঝতে পারবেন? কারণ মা বাবাকে যেনারা ধোকা দেয় তেনারা মা বাবাকে ধোকা দেয় না, বরঞ্চ নিজের কপালটা পোড়ায়া নেয়। জোরে বলেন ঠিক কিনা? পোড়া কপাল কখনো জোড়া লাগে না। মা বাবার অবাধ্য সন্তান কখনো রহমত পায় না। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা সময় তোমাকে আমি একবার শুধু উল্লেখ করলাম, আবু বকর অমনি দরজা খুলে দিলে, এটা কি করে সম্ভব হয়? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুধুমাত্র আপনাকে ভালোবাসি না, আমি তো আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসা দুই ধরনের হয়, একটা শুধু ভালোবাসা হয়, আর একটা জীবনের বিনিময়ে ভালোবাসা হয়। ভাইজান, জীবনের বিনিময়ে ভালোবাসা এটা সব মানুষ বাঁচতে পারে না, কিন্তু বাক্য সুরতের ভালোবাসা এটা অটোমেটিক সবার সাথে হয়ে যায়। আপনার কথা ভালো লেগেছে বিদায় আমি আপনার সাথে মহব্বত করে ফেলেছি, আপনার ব্যবহার ভালো লেগেছে, আপনার সাথে সম্পর্ক হয়ে গেছে ভাইজান, কিন্তু আপনার জন্য আমি মরতে পারবো না। কিছু কিছু মহব্বত ভালোবাসা এমন আছে, আপনার জন্য জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে ছাড়তে রাজি নাই। আওয়াজ করে বলেন না মারহাবা। এই ভালোবাসাটা বড় কঠিন ভালোবাসা, এই ভালোবাসা সহজে ছাড়ে না। মা বাবার কথা মতো চলে না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আহার পরিবার পরিজন, কে গুণীজন কে মানিজন কে আপনজন, তাদের কথা মতন চলার ইচ্ছা পোষণটুকু করে না। ভালোবাসা এমন একটা জিনিস বাজান, এটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। সাইয়েদিনা আবু বকর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি এমনি আপনাকে ভালোবাসি নাই, আমি তো জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসি। হুজুর
এই ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা সম্পদ দিয়ে কেনা যায় না।